স্বাগতম আপনাকে। তো আজকে দেখাবো পায়জামার পকেটে চেন লাগানো সহ যে কোনো পকেটে চেন লাগানোটা খুব সহজে এবং সুন্দরভাবে লাগাইতে পারেন। তো আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। তো এটা ডান সাইডের পকেটটা লাগানোর জন্য সর্বপ্রথম এই যে দুইটা পার্ট আছে এখানে আমাদের। তো আমি উল্টা দিকটা ঠিক করে নিলাম। তো এখানে উপর থেকে পকেটের দাগটা আগে ঠিক করতে হবে যে আমরা কত ইঞ্চি নিচে পকেট দেব। তো এখানে এক একটা পায়জামার এক এক রকম মাপ হইতে পারে, 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি বা কারো ক্ষেত্রে আরও বেশি লম্বার উপর এটা ডিপেন্ড করে। তো আমি এখানে 7 ইঞ্চি নিতেছি, 7 ইঞ্চি নিলেই হবে উপরে রাবার ভাঙা বা বিভিন্ন জিনিসের জন্য। আর এদিকে পকেটের মুখের জন্য নিতেছি 7 ইঞ্চি। আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন যতটুকু আপনার লাগবে। 7 ইঞ্চি নেওয়ার পরে এরপরে পকেটটা নিতে হবে। এই যে পকেটটা আমরা লাগাবো, পকেটের একটা পার্ট নিয়ে নিয়েছি। পার্ট নিয়ে নিয়ে এখানে আমি যতটুকু দাগ দিয়েছি দাগের উপর থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিতে হবে। আর এরপরে এই যে দাগটা সমান করে নিতেছি পকেটের দাগের সাথে মিলিয়ে। তো এরপরে সেলাই করতে হবে। তো সেলাই করার জন্য এখান থেকে 1/2 ইঞ্চি চওড়া করে তারপরে আমরা পকেটের মুখের জন্য যতটুকু নিয়েছি ওইখানে সেলাইটা করে নিতেছি আমি। এই যে এদিক থেকে সেলাই করে সুন্দর করে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে সুতাটা কেটে এখানে দুই জায়গা দিয়ে একটু কাটতে হবে। এই যে একদম কর্নার বরাবর করে কাটতে হবে যাতে সেলাই না কাটে। আর এখানেও কর্নার বরাবর কাটতে হবে, সেলাই কাটা যাবে না। তো এরপরে এটারে উল্টে নিতে হবে, উল্টে নিয়ে সুন্দর করে একটু ভালো করে ঘষে ফিনিশিংটা করে নিতে হবে। এখানে আর কোনো সেলাই দিতেছি না, সেলাই না দিলে এরপর আয়রন করে দিলে সৌন্দর্যটা একটু বেশি হয়। চাইলে আপনি একেবারে কাছাকাছি একটা বা কিনারে কিনারে একটা সেলাই দিতে পারেন। তো আছে এরপরে চেন লাগানোর পালা। তো চেনটাকে এইভাবে বসায় চেনটাকে ঘুরে দিতে হবে। এই যতটুকু চেনের অংশটাকে ঘুরে তারপরে সেলাই করতে হবে। এই যে এখান দিয়ে একটা ব্যাক স্টিপ দিয়ে নিতে পারেন, একটা ব্যাক স্টিপ দিয়ে দিলে মজবুত হবে। এরপরে এটা চওড়ার পরিমাণটা 2 থেকে 3 সুতা হওয়াটা সুন্দর। 1/2 ইঞ্চি আবার একটু বেশি হয়ে যাবে, তো 3 সুতা সুন্দর। এরপর শেষের দিকে এসে এখানে একটু ছোট একটা কাজ আছে, সেটা হলো এই যে চেইনের কড়াটা, এটা ভিতরের দিকে টেনে নিতে হবে। এটা তো বাইরে থাকলে তো আর হবে না। তো এটাকে ভিতরে নিয়ে তারপর চেইনটাকে সমান করে এরপর একটা ব্যাক স্টেপ দিয়ে সেলাই করে নিতে হবে। ওকে, এবার বাড়তি চেনের অংশটা কেটে নিয়ে এরপরে পকেটের যে আলাদা আরেকটা অংশ আছে ওই অংশটা লাগিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে এই যে পরের অংশটা সেটা আমি উপর থেকে লাগাইতেছি, এই যে খেয়াল করবেন, এই সেটা উপর দিয়ে নিয়ে তারপর সেলাইটা দিতেছি। তাহলে এটা এরপর আমরা ঘুরিয়ে আরেকটা সেলাই দিব। তো এতে করে এটা ওভারলক করার প্রয়োজন হবে না, আমরা এইভাবে পাকা হয়ে যাবে। এই যে সেলাইটা দেওয়ার পরে এবার উল্টে নিতে হবে, কণাটা বের করে তারপরে এই যে এদিকে 1 সুতা কিনারা থেকে 1 সুতা ভিতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা দিতেছি। তো সেলাইটা শেষে দুইটা সেলাই বাকি আছে আমাদের পকেট বানানোর ক্ষেত্রে। তো এবার বডির পার্টটা যেটা অবশিষ্ট পার্টটা লাগাই দিতে হবে এই যে এটার সাথে মিলিয়ে। উপর দিক থেকেও সেলাই দেওয়া যায়, তবে নিচ দিক থেকে সেলাই দিলে ফিনিশিংটা সুন্দর হয় বা ইজি হয় যেটা বলতে পারেন। তো এই যে নিচ থেকে আমি সেলাই দিতেছি। তো এখানে একটা বিষয় আছে, আমি একটু ভালো করে খেয়াল করতে হবে। সেলাইটা এই একেবারে কর্নারে হবে, আমি দেখাই দিয়েছি। এই যে একেবারে এই যে এই কোনায় যাতে সেলাইটা হয়, আর ওই দিক থেকে যাতে সোজা হয় সেলাইটা। নিচে পড়ে গেলে একটু দূরে হয়ে গেলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো একেবারে এই সেলাইটা একটু দিতে একটু কষ্ট হবে,
বাট সৌন্দর্য ঠিক রাখতে হলে কষ্ট করে সেলাইটা দিতেই হবে। চেইনের উপরে মেশিনের চাঁদনিটা থাকবে, তারপরে আস্তে আস্তে সেলাইটা হবে। চাঁদনি চেন থেকে নেমে গেলে সেলাইটা বাঁকা হয়ে যাবে, তারপরে চেনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। যাতে এ পর্যন্ত আসার পরে এরপর কড়াটা ভিতরের দিকে নিয়ে নিতে হবে। এই যে তো সিলাই শেষে আরেকটা সিলাই দিতে হবে, সেটা হলো উপর থেকে একটা চাপ সিলাই দিতে হবে, তাহলে এই ফিনিশিংটা সুন্দর থাকবে আর চেইনের সাথে কাপড় সংযুক্ত হবে না। কারণ চেইনের ভিতর কাপড় ঢুকে গেলে তো চেইন নষ্ট হয়ে যাবে বা চেইন তো আর হাঁটবে না। সেই জন্য এই দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, যাতে এটা লাইফ টাইম চেইনটা আর কাপড়ের সাথে সমস্যা না হয়। এই চাপ সেলাইটা জরুরি, এটা না দিলে চেইনে সমস্যা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।